Hello, my lovely viewers. Assalamu alaikum. Welcome back to my channel, Sharifa's Lifestyle and Cooking. সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। দারুণ স্বাদের লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আস্ত মুরগির রোস্ট, শাহী রোস্ট, মোরগ মশলা, যেটাই বলি না কেন, দেখতে যেমনটি লোভনীয়, খেতেও দারুণ স্বাদ। আর তৈরি করব একদমই সহজভাবে। এই লোভনীয় রেসিপিটি কিভাবে খুব সহজেই তৈরি করলাম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলে যাবেন না, কারণ বেল আইকনটি আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আমি সবসময় চেষ্টা করি যে কোনো রেসিপি খুব সহজেই তৈরি করতে এবং সুন্দর করে তৈরি করতে চেষ্টা করি, যাতে দেখে যারা নতুন রাঁধুনি তারা যেন খুব সহজেই শিখতে পারে। মোরগ মশলা তৈরি করার জন্য এটা কি মোরগ না মুরগি, যেটাই হোক না কেন, মোরগটি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে বুকের যে পাশটা আছে সেখানে ছোট ছোট করে ছুরি দিয়ে ফাঁকা ফাঁকা করে কেটে নিয়েছি, তাতে করে মশলাটা খুব সহজেই ভিতরে চলে যাবে, কারণ বুকের মাংসগুলো নরম থাকে। আর এভাবে কেটে নিলে খেতেও স্বাদ হবে। দিয়ে দিলাম সুপের চামচে 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ সয়া সস, টি চামচে গরম মশলার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চামচ এবং আমার স্বাদ মতো লবণ, রোস্টের মশলা 1 চামচ, এগুলো দিয়ে এখন খুব ভালো করে মোরগের গায়ে মেখে দিব। আঙ্গুল দিয়ে ভালোভাবে চেপে পুরোটা মোরগের গায়ে মশলাটা ঘষে ঘষে এমনভাবে লাগিয়ে দিতে হবে যাতে করে ভিতরেও মশলাটা ঢুকে যায়। রানের পিস এবং বুকের পিস চারপাশেই যেন মশলাটা দিয়ে ঘষে ঘষে মোরগের গায়ে লাগিয়ে দিতে হবে। মশলা লাগানো হয়ে গেলে একটি ঢাকনা বা প্লাস্টিকের কাগজ দিয়ে ঢেকে মিনিমাম 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আপনি চাইলে আরও বেশি সময় ধরেও রেখে দিতে পারেন, তবে মিনিমাম 3 ঘন্টা রাখতেই হবে। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ ব্রেস্তা, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে ব্রেস্তা করে নিয়েছি। আস্ত মুরগির রোস্টের জন্য একটা গ্রেভি তৈরি করে নেব, আর এটা রোস্টের বহুগুণ স্বাদ বাড়িয়ে দেবে। সাথে দিয়ে দিলাম একটি কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো অনেক ঝাল, তাই আমি একটি দিয়েছি। সাথে দিয়ে দিব রোস্টের 1 চামচ মশলা। এই মশলাটাতে জায়ফল, জত্রি সহ সব কিছুই একসাথে মিক্স করা আছে। তারপর দিয়ে দিব শাহি জিরার গুঁড়া 1 চামচ। 2 ধরনের বাদাম আমি পেস্ট করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দিব 2 চামচ। আপনি চাইলে এগুলোর সাথেও বাদাম দিয়ে একসাথেই পেস্ট করে নিতে পারেন, তবে আমার করা ছিল আগে, তাই আমি বাদামের পেস্টটাই সাথে দিয়ে আবারও একটু মিক্স করে নেব। এবং সাথে দিব টক দই। টক দই বাহিরের কেনাটা না থাকলে সহজে বাসায়ও তৈরি করে নিতে পারেন। 2 চামচ টক দই, 2 চামচ 2 ধরনের বাদাম পেস্ট করে নিয়েছিলাম, সেগুলোও দিয়েছি 2 চামচ, টি চামচে 1 চামচ লেবুর রস, 1 চামচ টমেটো সস। টমেটো সসটা আমি দিয়েছি কালার সুন্দর হওয়ার জন্য। সাথে দিয়ে দিলাম আরও 1 চামচ লবণ, দিয়ে সব কিছু মিক্স করে এখন ব্লেন্ডারে মিক্স করে নেব। আপনি চাইলে এখানে লাল মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। ফিরে আসি 3 ঘন্টা পর। এখন আবারও হাত দিয়ে
মাংসের ওপরে যে মশলাটা একটু ওপরের দিকে উঠে আসে সেই মশলাটা আবারও একটু হাত দিয়ে ভালো করে গায়ে লাগিয়ে দিব। মুরগির বুকের পাশটা যে ফাঁকা ফাঁকা করে কেটে রেখেছি এখানেও ঘষে ঘষে মশলাটা লাগিয়ে দিব, তাতে করে মশলাটা সহজেই ভিতরে চলে যাবে। পুরোটা মোরগের গায়ে মশলাটা মেখে দিতে হবে। দুটি ডিম সিদ্ধ করে রেখেছি, সেই দুটি ডিম এখন মোরগের ভিতরে দিয়ে দিব। আর এই ডিমের সাথে আপনি চাইলে পেঁয়াজ ব্রেস্তা করে সেগুলোও দিয়ে দিতে পারেন, তবে আমি পেঁয়াজ ব্রেস্তা দিব না। ডিম দুটি দিয়ে তারপরে আটকিয়ে দিব টুথপিক দিয়ে। টুথপিক ছাড়াও আমরা যে সাসনিস তৈরি করি সেগুলোর সেই কাঠি দিয়েও আপনি আটকিয়ে দিতে পারেন, তবে টুথপিক বা যে কাঠি দিয়ে আটকানো হোক না কেন সুন্দর করে আটকে দিতে হবে, যাতে রান্নার সময় কাঠিটা খুলে না যায়। কাঠি দিয়ে আটকানোর পরে মোরগের পা দুটা আমি ভালো করে বেঁধে দিব। সুতা নিয়ে সুতাটা ধুয়ে তারপর 4-5 পাট করে নিয়েছি, আর এই সুতাটা দিয়েই আমি বেঁধে দিব। বাঁধতে হবে কিন্তু খুব ভালো করে, যাতে মোরগটা ছুটে অন্যের বাসায় চলে না যায়। এভাবে টুথপিক দিয়ে আটকে দিলে এবং পা দুটি বেঁধে রান্না করলে মোরগটা আপনি পাতিলে যেভাবে রান্না করবেন ঠিক সেভাবেই থাকবে, আর এটা রান্নার পরে দেখতেও সুন্দর লাগবে। তাই আমি পা দুটা বেঁধে দিয়েছি এবং ওখানে টুথপিক দিয়ে আটকে দিয়ে এখন হাত দুটিও দুটি টুথপিক দিয়ে আটকিয়ে দিব। মুরগির দুটি হাতকেই এভাবে আটকিয়ে দিতে হবে বুকের সাথে। এই মোরগ মশলাটা আমি রান্না করব চুলায়, কারণ কিছু কিছু রান্না আছে সেগুলো ওভেনে করলে ঝটপটে হয়ে যায় এবং খেতে ভালো লাগে, আর কিছু রান্না আছে সেগুলো চুলায় করলে বেশি ভালো লাগে। তাই এটিও আমি চুলাতেই রান্না করব। মোরগ মশলা রান্না করার জন্য একটি বড় ফ্রাই প্যান নিতে হবে। বড় ফ্রাই প্যান নিলে এটা গুড়ানোর সময় কোনো সমস্যা হবে না এবং যেমনটি রান্না করব ঠিক তেমনটিই থাকবে, কারণ রান্নার সময় যখন এটা ঘুরিয়ে দিব তখন সহজ হবে। প্যানে আমি দিয়ে দিলাম তেল দিয়ে সাথে দিয়ে দিব 2 চামচ ঘি। যখন দেখব তেলের সাথে ঘিটা মিশে গিয়েছে তখন একটু মিক্স করে তারপর এখানে মোরগটা বসিয়ে দিব। মোরগটা বসিয়ে দিয়ে তারপর যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটা ওপর থেকে ঢেলে দিব। মোরগটাকে আমি এভাবেই বসিয়ে দিলাম। এখন ওপর থেকে গ্রেভিটা দিয়ে দিব, আর গ্রেভিটা পুরাটাই দিয়ে তারপর সাথে দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানি দিতেই হবে, কারণ এটা আস্ত মুরগি আর গ্রেভিটার সাথে বাদাম দেওয়া আছে, ওটা লেগে যেতে পারে, আঠালো থাকে বাদাম। তাই সাথে 1 কাপ পানি দিয়ে এভাবেই ঘুরিয়ে দিব। এভাবে ঘুরিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। তবে এটা রান্না করতে 20 মিনিট সময় লাগবে, আর 10 মিনিট পরে এসে এটা আরেক পাশ করে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই পুরো রান্নাটা করতে হবে, না হয় কিন্তু লেগে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি এটা আরেক পাশ করে দিব। এভাবে কাঠি দিয়ে বা একটি চামচ দিয়ে যদি এভাবে ঘুরিয়ে দেন তাহলে কিন্তু কখনোই মাংস খুলে যাবে না বা পাতিলের তলায়ও লেগে যাবে না। আরেক পাশ করে দিয়ে এখন আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য। কিন্তু যখন 5 মিনিট হয়ে যাবে তখন আমি আবারও ঢাকনা খুলে একটু এভাবেই ঘুরিয়ে নিব। এভাবে ঘুরিয়ে দিলে খাসির রান বা আস্ত মুরগি যেভাবেই রান্না করুন না কেন কখনোই কিন্তু
মাংস খুলে যাবে না। কারণ অনেক সময় আস্ত মুরগি রান্না করলে একটু বারে বারে মিক্স করার কারণে তখন রানের পাশ থেকে একটু মাংস খুলে যায়। কিন্তু এভাবে ঘুরিয়ে যদি রান্না করেন কখনোই মুরগি থেকে মাংস একটুও খুলে যাবে না, সেটা হোক না আস্ত মুরগি, মুরগির রান বা খাসির রান। আমার চ্যানেলে আস্ত খাসির রানের একটি রেসিপিও শেয়ার করা আছে, সেটাও আমি চুলায় রান্না করেছিলাম। আশা করি সেই রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন একটু এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এবং মশলাটা একটি চামচ দিয়ে এভাবেই উঠিয়ে মোরগের ওপরে দিয়ে দিতে হবে। এভাবে ওপরে দিয়ে এবং কাঠিগুলো এবং সুতাটা কেটে ফেলে দিয়ে কাঠিগুলো খুলে তারপরে একটা ডিশে সাজিয়ে পরিবেশন করতে হবে। প্রিয়জনকে উপহার দিতে খুব সহজেই এভাবে তৈরি করে নিন মোরগ মশলা বা আস্ত মুরগির রোস্ট। এখন এটা ডিশে তুলে তারপরে সাজিয়ে পরিবেশন করব। প্রিয়জনেরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু, আর ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি প্রতিটি রেসিপি সাজিয়ে পরিবেশন করতে। আর বিভিন্ন রকমের রেসিপিগুলো সাজানোর জন্য শসা দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, মূলা দিয়ে এবং বিভিন্ন রকমের ফল সবজি দিয়ে বিভিন্ন রকমের ফুল তৈরি করা আছে। আর সেগুলোর ভিডিও শেয়ার করেছি, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।